জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরেই হতে পারে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তার সরকারি বাসভবন যমুনায় ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার হাজ্জা লাহবিব দেখা করতে গেলে কথা বলেন তিনি। পরে ইইউ কমিশনার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার মন্ত্রণালয়ে বৈঠক করেন। বাংলাদেশ সফরের শেষ দিন সোমবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশনার হাজ্জা লাহবিব। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে ইইউ এর জোর সমর্থনের কথা জানান তিনি। বলেন, যে কোনো কাজেই বাধা থাকবে, তবে কাজ করে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা ইইউ কমিশনারকে জানান যে তার সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে আবারও আশা প্রকাশ করেন তিনি। ইইউ কমিশনার জানান, বাংলাদেশে বসবাসরত এবং মিয়ানমারের পশ্চিম রাখাইনে সহিংসতার শিকার রোহিঙ্গাদের জন্য এবছর ইউরোপীয় ইউনিয়ন ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। তবে তিনি স্বীকার করেন যে এ সহায়তা গতবারের চেয়ে বেশি হলেও পর্যাপ্ত নয়। পরে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন হাজ্জা লাহবিব। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বাংলাদেশ এবং রোহিঙ্গা প্রশ্নে ইইউ এর অবস্থান জানান তিনি। I would like to start with one very clear message. Bangladesh can count on the European Union. We are a reliable partner. I'm pleased to announce a new aid package worth over 68 million euros in humanitarian aid. রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রশ্নে হাজ্জা লাহবিব জানান, যে উপায়ে হোক না কেন বাংলাদেশের পাশে থাকবে ইইউ। It means sanctions against Myanmar. It means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. The only lasting solution is peace. সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।